ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এতে বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। শনিবার নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। ওদিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে 2 গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। রোগী নিয়ে আনার পরে মুমূর্ষ অবস্থায় আছে 9:30টার দিকে উনি স্ট্রোক করে মুমূর্ষ অবস্থায় আছে 502 নম্বরের সামনে। ফার্স্ট ইমার্জেন্সিতে গিয়েছে, ওনারা বলেছে যে উপরে নিয়ে যেতে, উপরে নিয়ে গেলাম, উপরে ভর্তি নিয়ে এখানে পাঠিয়েছে। 1 নম্বরের মধ্যে ওনারা ভর্তি নিচ্ছে না, কর্মবিরতিতে আছে। রুগী নিয়ে আমরা যেরকম ধরেন বোলা থেকে আসছি, আসার পরে আজকে তারিখ দিছে, তারিখ মতো আসছি। আসার পর ওনারা এটা হাতে নিছে, আবার এখান থেকে টিকিট মিকেটও দিছে, দিয়ে আবার দোতলায় পাঠাইছে। রুগী কাটা মুখার মতো ছটফট করতেছে, কিন্তু ওনারা কোনো ট্রিটমেন্ট করবে না বলে বাইর করে দিছে। আমরা আসছি সকালে, কুমিল্লা থেকে আসছি। সকালে যখন আসছিলাম সবাই ছিল, এখন আসছি সবকিছু ওকে করে আসছি, এখন আর নাই। কাগজপত্র বাচ্চা হচ্ছে নিউমোনিয়া, 45 দিন বাচ্চার বয়স। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। ঢাকা মেডিকেল কলেজের জরুরি সেবা বন্ধে রোগীরা কি করছেন এবং সেই সঙ্গে জানাবেন যে হামলার ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। আপনাকে একটু সংশোধন করি যে শুধু কিন্তু আসলে জরুরি সেবা বন্ধ আছে বিষয়টা এমন নয়। যেসব রোগীরা আসলে ভর্তি আছেন তাদেরকে সার্বক্ষণিক দেখভালের জন্য কিন্তু আমরা জানি প্রত্যেকটা সরকারি হসপিটালে কিন্তু এই যারা ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারাই কিন্তু সাধারণত দেখভাল করেন। আর যারা আসলে বড় ডাক্তার আছেন তারা সকালে এবং বিকালে 2 বার কিন্তু রাউন্ড দিয়ে যান। সো ইন্টার্ন চিকিৎসকরা আসলে যখন কর্মবিরতিতে যান তখন কিন্তু বলা যায় একদম অঘোষিতভাবে যে শুধু জরুরি সেবা নয়, সব ধরনের সেবা কিন্তু আসলে বন্ধ আছেন। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে, সেই প্রশাসনিক ভবনের ভেতরে প্রায় 1 ঘন্টা ধরে সেই ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কিন্তু আসলে এই ঢাকা মেডিকেলের যিনি পরিচালক আছেন তিনি কিন্তু বৈঠক করছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন যে কর্মবিরতি থেকে ফিরে এসে কাজে যোগ দেওয়ার। এবং কিন্তু তারা তাদের জায়গাটিতে, আমরা অনেক হট্টগোল নিজেরা দেখেছি ওখানে গিয়ে, যে তারা তাদের জায়গাটিতে আছেন, যে তাদের নিরাপত্তা চান। তারা যে সহকর্মী কালকে আসলে যাকে মারা হয়েছে, সে তাকে যারা মেরেছে তাদের বিচার নিশ্চিত করতে চান। শুধু যে ঢাকা মেডিকেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন বিষয়টি তা না, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও এখানে এসেছেন আমরা দেখেছি। এবং ইমার্জেন্সি গেটে, যেহেতু কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে খবরে আপনি সেটি বলছিলেন, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ ওই পাশটিতে দেখেছি, আমরা সেনাবাহিনীর সদস্যদের ওখানে দেখেছি। তবে দিন শেষে খবরে যেটা জানাচ্ছিলাম, এই অবস্থা কিন্তু আসলে আর কিছুক্ষণ চললে অবস্থা কিন্তু আসলেই খুব ভয়াবহ আকার ধারণ করবে। কারণ আমরা দেখছি যে ঢাকা মেডিকেল, আমরা জানিও এটা, যে সারা বাংলাদেশ থেকে রোগীরা আসেন এবং যে টাইপের রোগীরা আসেন এরা কিন্তু আসলে শেষ ভরসা স্থল হিসাবে এখানে আসেন। কারণ অন্যান্য হাসপাতাল যখন চিকিৎসা দিতে ব্যর্থ হন তখনই কিন্তু এই ঢাকা মেডিকেলে কিন্তু তাদেরকে রেফার করা হয়। এবং এই রেফার করে আসার পরে যখন এখানে এসে এমন পরিস্থিতি তারা দেখছেন তখন কিন্তু প্রায় সবাই দিশেহারা হয়ে যাচ্ছেন তারা আসলে কোথায় যাবেন। তো এই ছিল ঢাকা মেডিকেলের সামনে থেকে আসলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।